প্রবাসীদের নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখন আমরা বলবো, যেটা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। তো সেটা হলো বাংলাদেশ হাই কমিশন। সেখানে কিন্তু আপনারা জানেন যে প্রবাসীরা একজন রেমিটেন্স যোদ্ধা। কেননা তারা বিদেশ থেকে নিজেরা সংগ্রাম করে তারপর অর্থ উপার্জন করে বাংলাদেশে প্রেরণ করে, ফলে বাংলাদেশের উন্নয়ন ঘটে। রেমিটেন্স যোদ্ধারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এদের চেয়েও সক্রিয় এবং এদের চেয়েও গুরুত্বপূর্ণ। আপনাদেরকে মর্যাদা দেওয়া হচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমরা একটা বিষয় আলোচনা করি, সেটা হলো এই যে দক্ষিণ কোরিয়া চাকরির সার্কুলার। এটা কিন্তু দিয়েছে, অনেকেই দীর্ঘ অপেক্ষায় আছেন যে আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে দক্ষিণ কোরিয়া সার্কুলার কখন দিবে, কখন দিবে। তো আপনাদের জন্য দক্ষিণ কোরিয়া সার্কুলার দেওয়া হয়েছে, এখানে আমাদের আপলোড করা আছে কিভাবে। এখন কিন্তু অ্যাপ্লাই চলছে। অনেকে কিন্তু দুবাই আছেন, আমাদের এই ডিটিসি থেকে পিডিও ক্লাস গ্রহণ করে। মালয়েশিয়া, দুবাই, তারপর ইতালি সহ বিভিন্ন কান্ট্রিতে কোর্স করেছেন, বিশেষ করে সৌদি আরব ম্যাক্সিমাম মানুষ যাচ্ছেন। তো আপনাদেরকে বলবো, আপনাদের অনেক কিন্তু স্বপ্ন দক্ষিণ কোরিয়া যাবেন, এটা বিষয়। তো আপনারা কি করবেন, আপনারা ওই দেশে বসে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? অ্যাপ্লাই করবেন যদি ডিভি লেটারে, বুঝলেন তো, যদি ভাগ্যে থাকে অবশ্যই আপনি যেতে পারবেন। অ্যান্ড আরেকটা কথা, আমরা এখন যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়ে আমরা চলে যাই। এটা হচ্ছে বাংলাদেশের হাই কমিশন। এই যে বাংলাদেশ হাই কমিশন, ঠিক আছে? এটা কিন্তু বর্তমানে কিন্তু আপনারা জানেন যে মালয়েশিয়া আপনারা কলিং ভিসা চালু হয়েছে, এবং কলিং ভিসা যেতে কর্মী নেওয়া হচ্ছে সরকারিভাবেও। তো আমরা যেটা বলবো এখন, হাই কমিশন একটা নিয়োগ দিয়েছে। এটা হচ্ছে আপনাকে 1 লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে, পেনশনের মতো। পেনশনটা কি আসলে আমরা একটু পর বিস্তারিত আলোচনা করবো। 3 লাখ টাকা আর্থিক অনুদান প্রাপ্তি, ঠিক আছে? 35,000 টাকা আর্থিক সহায়তা প্রাপ্তি। এগুলো গুরুত্বপূর্ণ খুবই আপনাদের জন্য। আর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ কিন্তু যারা বিদেশে যান অনেকে কিন্তু 90% আপনার ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য আছেন, ঠিক আছে? এটা কিন্তু বিএমইটি স্মার্ট কার্ডের আওতাভুক্ত। অনেকে কিন্তু এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কি এটা জানেনই না, এবং এর সদস্যপদ গ্রহণ করতে আপনারা পারেন নাই। তো আপনাদেরকে তাড়াতাড়ি বলে দিচ্ছি যে আপনারা খুব শীঘ্রই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হয়ে যান, তাহলে আপনারা পেনশন পাবেন। পেনশন ব্যাপারটা আসলে কি সেটা আমরা একটু পর আলোচনা করতেছি। তো এই যে হাই কমিশন দিয়েছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণের নিয়মাবলী। এখানে লেখা আছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করলে যা যা সুবিধা পাবেন আপনারা। এখানে প্রবাসী, এর আগে একটা উদাহরণ দিচ্ছি যে আমাদের এই যে এটা হচ্ছে আপনার গৌনদী আছে, গৌনদীর ওনার এটা হচ্ছে গৌনদীর মেবি, হ্যাঁ। ওইখানে একজন আমাদের প্রবাসী ভাই, উনি সৌদি আরব গিয়েছেন। সৌদি আরব যাওয়ার 2-3 মাস পরেই উনি একটু ওই যে এটা হচ্ছে আপনার বলে খেজুরের বাগান আছে ওনাদের, ওখানে কাজ উনি চাকরি করেন, দেখাশোনা করেন, মোট কথা সিকিউরিটি গার্ড। কিন্তু উনি হঠাৎ করে একদিন ওরা খেজুরের যে কাটা আছে ওটা পায়ে বিঁধে যায়, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওই তখন কি হয়েছে, ওনার আপনার একটা বড় ধরনের ক্ষতি হয়, মারাত্মক। ওখানে একটু বড় ধরনের একটা সমস্যা, হ্যাজার্ড হয় বলা যায়। তো এখন যেটা বলা হচ্ছে, আমরা বলতে চাচ্ছি, উনি কিন্তু ওইখানে বসে উনি ওয়েদারনাস কল্যাণ বোর্ডের একজন সদস্য ছিলেন। তখন উনি কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়েন, পা একেবারে ফুলে যায় অনেক, প্রায় 2-3 মাস অসুস্থ ছিলেন। তখন উনি ওয়েদারনাস কল্যাণ বোর্ডের সদস্য ছিলেন বিধায় ওনাকে সরকার সাহায্য করছে, ওনাকে নগদ 1 লাখ টাকা দিয়েছে। তারপর ওনাকে যাবতীয় খরচ, সকল থাকা খাওয়া সকল বিষয়টা কিন্তু কোম্পানি দেখছেন, কেননা ওনার তো চাকরি, উনি চাকরি করতে পারতেছেন না। উনি ওখান থেকে চাকরি থেকে উনি চাকরিচ্যুত হয়েছেন, কেননা উনি 3-4 মাস যদি কাজ না করে ওনাকে তো ওই দেশের যিনি আছেন কোম্পানির মালিক, তিনি তো আর কি কাজে রাখবেন না, বুঝতে পারছি। তো তখন কিন্তু আপনার সরকারের শরণাপন্ন হতে হবে। সরকার তখন, যেহেতু উনি ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য ছিলেন, ওনাকে সকল প্রকার সাহায্য সহযোগিতা করেছে। উনি যতদিন না পর্যন্ত সুস্থ ছিলেন ততদিন ওনাকে সুস্থ করে তারপর ওনাকে আবার নতুন চাকরি দিয়ে দিয়েছে। এখন আপনি যদি এই ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ না হন এবং যদি আল্লাহ না করে কোনো সমস্যায় পড়েন, তখন কিন্তু আপনি এই সুযোগ সুবিধা পাবেন না। এন্ড আরেকটা কথা বলা হলো, ওনার ওই এলাকারই ওনার এক প্রতিবেশী উনিও কিন্তু ছিলেন। উনি গাড়ির সড়ক দুর্ঘটনা হয়েছে সামান্য, একটু বড় ধরনের ক্ষতি হয়েছে। উনি কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। উনি আমাদের সাথে কিন্তু এ বিষয়ে কন্টাক্ট করেছেন। তারপর ওনাকে ওয়েস্টার্ন কল্যাণ বোর্ডের সদস্য পদ আমরা গ্রহণ করে দিয়েছি। তারপর আস্তে আস্তে উনিও আর্থিক সহায়তা পেয়েছেন ওনার ওই চিকিৎসার ডকুমেন্টস দেখিয়ে, ঠিক আছে? তো এখন আমরা যেটা বলবো, আপনারা ওয়েদার কল্যাণ বোর্ডের সদস্যপদ হয়ে যান, এখনই হয়ে যান। অনলাইনে আপনি আবেদন করতে পারবেন। সকল বিষয় বিস্তারিত আমরা এখন আলোচনা করব। এটা কিন্তু সকল প্রবাসীদের জন্য, সকল প্রবাসী ভাইদের জন্য।
আপনারা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন কিভাবে কি। এটা কিন্তু মেইন একটা টপিক। এটা আপনারা এখন মনোযোগ দিয়ে দেখুন। আমরা আবেদন প্রক্রিয়া সবশেষে হাতে কলমে দেখিয়ে দিব। তো এখানে লেখা আছে ওয়েজেনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণ করলে যে সকল সুবিধা পাওয়া যাবে। প্রবাসী কর্মীর সন্তান হিসেবে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিতে বিশেষ কোটা শিক্ষাবৃত্তি পাবে, ১ নম্বরে বলা হয়েছে। ২ নম্বরে প্রবাসী কর্মীর প্রতিবন্ধী সন্তানদের বিশেষ ভাতা দেওয়া হবে, যেমন বয়স্ক ভাতা, বিভিন্ন ভাতা আছে এটা। ৩ নম্বরে আহত ও অসুস্থ কর্মীকে দেশে ফেরত পাঠানো অথবা চিকিৎসার্থে ১ লাখ টাকা আর্থিক সাহায্য প্রাপ্তি ফিরিয়ে এটা দেবে সরকার, প্রবাসী কল্যাণ বোর্ড। ৪ নম্বর প্রবাসী মৃত্যু কর্মীর মরদেহ দেশে প্রেরণের সহায়তা ও বিমানবন্দরে মরদেহ হস্তান্তরের সময় মরদেহের দাফন ও পরিবহন বাবদ ৩৫,০০০ টাকা আপনি পাবেন। ৫ নম্বরে প্রবাসী মৃত্যুবরণকারী কর্মীর পরিবারে অনুকূলে ৩ লাখ টাকা আর্থিক অনুদান পাবেন। ৩ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হবে। অসুস্থ কর্মীকে বিমানবন্দরে ফ্রি অ্যাম্বুলেন্স দেওয়া হবে। প্রবাসী কল্যাণ ব্যাংক হতে সহজ শর্তে ঋণ পাবেন। এটা হচ্ছে সবচেয়ে মেইন। আপনি প্রবাসী আছেন, প্রবাসী ছিলেন কিন্তু দেশে আপনি একটা বিজনেস বা আপনার একটা বাড়ির কাজ ধরছেন, তখন কিছু ঋণের প্রয়োজন হবে। ওই ঋণ চাইলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে পারবেন সহজ শর্তে। মানে তেমন একটা সুদবিহীন বলা যায়। দূতাবাস হতে আইনগত সহায়তা প্রাপ্তি, আপনি ওই দেশে কোনো সমস্যা পড়ছেন তখন দূতাবাস থেকে সহায়তা পাবেন। প্রবাসী কর্মীদের পরিবারকে দেশে জেলা, উপজেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর যে কোনো সমস্যা সমাধান অগ্রাধিকার প্রদান করা হবে। দেশে হয়তো আপনার কোনো জায়গা জমি নিয়ে কোনো দ্বন্দ্ব চলছে, তখন আপনি বিদেশ থেকে আপনি দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য পাবেন, যেহেতু আপনি একজন প্রবাসী। ১০ প্রবাসী মৃত্যুকর্মীর মৃত্যুজনিত ক্ষতিপূরণ, ইন্স্যুরেন্স, বকেয়া, সার্ভিস বেনিফিট আদায় উপভোগীদের মধ্যে বিতরণ করা হবে। ওয়েজানার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ গ্রহণে যা যা করতে হবে। ওয়েজানার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট http://weweb.pd, এটা আমরা ওখানে দেখে দিতেছি দাঁড়ান। এই যে এখানে লেখা আছে http://weweb.gov.bd, এটা লিখে আপনি সার্চ করলে এরকম চলে আসবে, এই যে ওয়েজানার্স কল্যাণ বোর্ড। ঠিক আছে, তো তারপর কি করব, এখানে প্রবেশ করে এই যে মেম্বার ডব্লিউবি গভ, এটা প্রবেশ করতে হবে। আমরা এখান থেকে খুঁজবো কোথায় আছে এটা। এই যে এখানে সদস্যপদ নিবন্ধন, এখানে টাচ করবো আমরা সুন্দর করে। দেন এখানে এটা টাচ করে আমরা চলে যাব এই সদস্যপদ নিবন্ধন ফর্ম ডাউনলোড, এখানে দেওয়া আছে, একটু দেখে নিই। আবেদনকারীর ছবির মাপ এই ১৫০ পিক্সেল ১২০ পিক্সেল হতে হবে। অনলাইনে আবেদন আপলোড করতে হবে। তাছাড়া নিম্নবর্ণিত কাগজপত্র দিয়ে হাই কমিশনে জমা দিতে হবে: পাসপোর্ট, ভিসা এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, কোম্পানি আইডি কার্ড, ইমিগ্রেশন প্রদত্ত কার্ডের ফটোকপি। সদ্য নিবন্ধন ফি বাবদ ১৯০ রিঙ্গিত এই শাখায় জমা দিতে হবে। শ্রম কল্যাণ সংক্রান্ত যে কোনো সহযোগিতার জন্য 601126206701 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। বাংলাদেশ হাই কমিশন। ঠিক আছে, তো এখানে ঢোকার পর আমরা এখানে সদস্যপদ নিবন্ধন অনলাইন ফর্ম, আপনি অনলাইনে যেহেতু আবেদন করবো আমরা, সেহেতু এটা টাচ করবো। অফলাইনে করলে আমরা এখান থেকে করতে পারবো। সুন্দর করে এখানে টাচ করবোই, দেখবেন তারপর একটা আমাদের উইন্ডো চলে আসবে। এই যে এখন আমাদের যেটা করতে হবে, এখানে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখিয়ে দিতেছি। এই যে এখানে যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসে, এখানে যা যা আমাদের করতে হবে এটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা আমরা বাংলায় কনভার্ট করে এখন দেখিয়ে দিচ্ছি। এখানে টাচ করব, আগে দেখে নেব কিভাবে আমরা সদস্যপদ হবো। এখানে দেখা যাচ্ছে একজন প্রবাসী কর্মীর আপৎকালীন সময়ে সার্বক্ষণিক ওয়েতন কল্যাণ বোর্ডের সুবিধাসমূহ প্রাপ্তির লক্ষ্যে বিএমইটি ছাড়পত্র ছাড়া প্রবাসী কর্মীদের জন্য শুরু হয়েছে সদস্য নিবন্ধন। নিবন্ধনের যা যা সঙ্গে যা যা করতে হবে: পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ভিসার কপি। ওয়েতন কল্যাণ বোর্ডের সদস্যপদ নিবন্ধন করার নিয়মাবলী: কম্পিউটার যে কোনো ব্রাউজার, মজিলা ফায়ারফক্স, ক্রোম, ইন্টারনেট, এখান থেকে ঢুকবেন বা মোবাইলে এখানে টাচ করবেন, দেখে দিতেছি। এটা লিখবেন, এটা লিখে টাচ করলে আপনি গুগলে গিয়ে এটা টাচ করবেন, তাহলেই হবে, এরকম চলে আসবে। এখানে আমরা সদস্য নিবন্ধন এখানে টাচ করব। টাচ করার পর এখানে নিবন্ধনকারীর ৬টা আসবে, তথ্য দিবেন, ঠিকানা দিবেন, নমিনি নাম্বার দিবেন, আর নিবন্ধনকারীর অভিজ্ঞতা, বিদেশে বৈধতা, সংশ্লিষ্ট মিশনের তথ্য, এটা ফিল আপ করবো। তারপর আপনার নাম দিবেন, তারপর ফাদার নেম, মাদার নেম, ডেট অফ বার্থ, তারপর প্লেস অফ বার্থ, জন্মস্থান, এলাকা, ঠিকানা, জেন্ডার, রিলিজন, ন্যাশনাল আইডি, পাসপোর্ট, এখানে দেখবেন আপনারা, এটা দেখে নিলে আপনি পারবেন। ওল্ড আইডি, পুরাতন পাসপোর্ট, পাসপোর্ট ইস্যু ডেট, এক্সপায়ার ডেট, পাসপোর্ট ইস্যু প্লেস, মেডিকেল বৈবাহিক অবস্থা, মোবাইল
আবাসিক, মোবাইল বাংলাদেশ, ইমেইল, তারপর হাইট, এগুলো সবগুলো আমরা পূরণ করব। পার্মানেন্ট অ্যাড্রেস, ডিভিশন, ডিস্ট্রিক্ট, জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, গ্রাম, পোস্ট অফিস, এগুলো সুন্দর করে ফিল আপ করবো আমরা। অস্থায়ী ঠিকানা দিব। তারপর এখানে নমিনি নেম, রিলেশনশিপ নমিনির সাথে, ফাদার্স নেম, মাদার্স নেম, তারপর মাদার্স নেম নমিনি, অ্যাড্রেস নমিনি, মোবাইল নমিনি, তারপর কন্ট্যাক্ট পারসন বিডি, মোবাইল নাম্বার, রিলেশন, কন্ট্যাক্ট নাম্বার, ঠিক আছে? এগুলো সুন্দর করে আমরা যে ফিল আপ করবো। চুজ ফাইলে টাচ করে আমরা একটা ছবি দেব। ছবি দেওয়ার পর এখানে রেজিস্ট্রেশন নং, আকামা নং, আবাসিক আইডি নং, যদি অন্য কোনো আইডি নং থাকে, ভিসা নং, ভিসা প্রদানের তারিখ, ভিসা মেয়াদ উত্তীর্ণের তারিখ, বাটনে ক্লিক করুন, নেক্সট, এরকম চলে আসবে, ঠিক আছে? নেক্সট চলে আসলে এখানে আমরা দেখব সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে টাচ করলে আমাদের আবেদন হয়ে যাবে। এটা মূলত এটারই, এই যে অনলাইনে আবেদন করবেন, এটা এটার আগে এই সেম, এখানে আমরা নাম, পিতার নাম, ঠিকানা সবকিছু লিখবো, লিখে স্টেপ বাই স্টেপ আমরা চলে যাব, ঠিক আছে? নেক্সট দিলে আমরা নেক্সটে চলে যাব। এভাবে নেক্সটে গিয়ে আমরা এখানে সব ফিল আপ করতে হবে সুন্দর করে, ঠিক আছে? আমরা এরকম ওয়ার্নিং দিবে, সবগুলো এই মেনশনে যাব। মেনশনে গিয়ে আমরা ফিনিশে টাচ করলে আমাদের আবেদন হয়ে যাবে। এটাই কিন্তু আমরা একটু আগে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনি আবেদনটা করবেন। এই যে এখানে নির্দেশিকা ডাউনলোড, এখানে আগে পড়বেন, এটা পরে বিস্তারিত পরে আপনি ওইখানে গিয়ে আবেদন করবেন। তো এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা প্রবাসী থাকলে কিন্তু যে কোনো সমস্যায় পড়তে পারি। এজন্য আমাদেরকে এই এই সুবিধা গ্রহণ করার জন্য কি করতে হবে, আমাদেরকে ওই জানাস কল্যাণ বোর্ডের সদস্য হতে হবে। আমরা কিন্তু অনেকে টিটিসি ভিডিও ক্লাস গ্রহণ করছি, অনেকে কিন্তু এই সদস্যপদ গ্রহণ করেছি এবং করতে পারে নাই। যারা নতুন তারা অবশ্যই আমাদের দেখানো পদ্ধতি করে নেবেন। আর আমরা অবশ্যই ফোন নাম্বার কমেন্টে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি যোগাযোগ করতে পারবেন, এবং ওয়েবসাইটের লিঙ্ক আমরা কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে? তো কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট করবেন। আর অবশ্যই আপনি নিকটস্থ টিটিসি গিয়ে যোগাযোগ করবেন। ধন্যবাদ।